আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি রোদেলা দিনে আমরা বের হয়েছি। আমার সাথে আছে আমার ঘনিষ্ঠ বন্ধু। হ্যালো। তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে কোয়ার্তিয়া বেলভেডিয়ারের উদ্দেশ্যে, যেটা অস্ট্রিয়ার প্রাণকেন্দ্র ভিয়েনাতে অবস্থিত 4 নম্বর ডিস্ট্রিক্টে। তো চলেন। সকালে ঘুম থেকে 7টায় ওঠার কথা থাকলেও ভ্রমণের আনন্দ আমাকে সকাল 6টায় জাগিয়ে দিল। আর দেরি না করে রেডি হয়ে বের হলাম গাড়ি নিয়ে। বাসা থেকে বেলভেডিয়ারের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। সকালটা ছিল অসম্ভব সুন্দর। নীল আকাশে থোকা থোকা মেঘ, তার ফাঁকে সূর্যের উষ্ণ আলো গায়ে লাগিয়ে শরীরটা ফুরফুরে করে নিলাম। সাথে ছিল আমার ঘনিষ্ঠ কিবরিয়া ভাই। রাস্তার বিশদ ট্রাফিক দেখতে দেখতেই চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বেলভেডিয়ারে। গ্লাসে ঘেরা সারি সারি আধুনিক ভবনগুলোর পাশে রাজকীয় এই অট্টালিকা নজর কেড়ে নেয় হাজার হাজার দর্শকের হৃদয়। হাজারো ট্রাভেলারদের পাশ কাটিয়ে ঢুকে পড়লাম প্রবেশ পথ দিয়ে। ঢুকতেই চোখে পড়ল ভবনটির দিক নির্দেশনা। গুটি গুটি পা করে অগ্রসর হলাম প্রধান ফটকের দিকে। এ কি লোহার কারুকাজে মোহনীয় এই গেটটি স্মরণ করিয়ে দিল কামার বাড়ির হাতুড়ি পিটানোর কথা। কি সুন্দর নিখুঁত হাতে পিটিয়ে বানিয়েছে এই সুবিশাল দরজা। তার উপরেই চোখে পড়ল সোনালী রঙের ক্রাউন দুইটি। পাশেই ছিল ছোট একটা গেট। সেই ছোট গেট দিয়ে প্রবেশ করলাম সুবিশাল রাজপ্রাসাদের আঙিনায়। ঢুকতেই চোখে পড়ল সুবিশাল এক দিঘি, যা কিনা ছিল টলমলে স্বচ্ছ পানিতে পরিপূর্ণ। হাজারো দর্শনার্থীর ভিড়েও এই বনহাঁসগুলো মনের সুখে রোদে গা গরম করিয়ে নিচ্ছিল। এই দিঘির পানিগুলো মূলত সেচ কাজের সময় কোনো এক সময় ব্যবহৃত হতো এবং পরবর্তীতে এটা ফায়ার সার্ভিসের রিজার্ভার হিসেবে ব্যবহার করা হয়। রাজকীয় এই প্রাসাদের খুঁটিগুলোর উপরে দাঁড়িয়ে থাকা ঘোড়া, প্রহরী এবং সৈন্য সামন্তের মূর্তিগুলো আমাকে মনে করিয়ে দিল 300 বছর পুরনো সেই রাজনৈতিক ইতিহাসের কথা, যখন প্রিন্স অয়গান 1717 সালে এই বিলাসবহুল প্রাসাদটি নির্মাণ করেছিলেন। প্রিন্স অয়গান ছিলেন বিখ্যাত এক সামরিক নেতা এবং শিল্পপ্রেমী, যিনি অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রিন্স অয়গান ইতালীয় ও ফরাসি বংশোদ্ভূত হলেও তিনি ফ্রান্সের প্যারিসে 1663 সালে জন্মগ্রহণ করেন। ফ্রান্সে উপেক্ষিত হবার পর তিনি অস্ট্রিয়া চলে আসেন এবং রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীতে যোগ দেন।
পরবর্তীতে তিনি তুর্কিদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেন এবং ইউরোপে নাম ও খ্যাতি অর্জন করেন। প্রিন্স অয়গান তার জীবনের শেষের দিকে ভিয়েনায় একটি বিলাসবহুল প্রাসাদ তৈরির পরিকল্পনা করেন এবং 1717 থেকে 1723 সালের মধ্যে তিনি এই বেলভেডেয়ারে নির্মাণ কাজ সম্পন্ন করেন। এটিকে তিনি গ্রীষ্মকালীন বাসভবন হিসেবে ব্যবহার করতেন এবং সেই সাথে এটি ছিল তার শিল্প সংগ্রহের একটি স্থান। প্রাসাদের সামনেই দেখা মিলল এক নববিবাহিত তুর্কি দম্পতির। হাজারো দর্শকের ভিড়েও ঘুরে দেখলাম পাশের এই ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ টুরিস্ট শপটি, যেখানে ছিল অসংখ্য ইতিহাস সমৃদ্ধ বই, যা কিনা বিভিন্ন ভাষায় অনুবাদিত। আর ছিল আর্ট সমৃদ্ধ বিভিন্ন দ্বীপ সামগ্রী। মিউজিয়ামের টিকিট মূল্য ছিল 20 ইউরো পার পারসন, আর 18 বছরের কম বয়সীদের ক্ষেত্রে ছিল 16 ইউরো 50 সেন্ট। এই প্রাসাদের বাগান, ফোয়ারা এবং ভাস্কর্যগুলো অত্যন্ত মনোমুগ্ধকর। বেলভেডেয়ারটি এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে, যেখানে কিনা সংগৃহীত হয়েছে বিখ্যাত শিল্পীদের শিল্পকর্ম, যেমন গুস্তাভ ক্লিস্টের দ্য কিস। আপনি তো এখানে অনেক বছর যাবতীয় আছেন, তো আপনি এর আগে কখনো এখানে এসেছেন? এর আগে অনেকবারই এসেছি, কিন্তু আজকের আসার ফিলিংসটা এই কারণে ভিন্ন যে আজকে আপনার সঙ্গে আসছি, এসে একটা নতুন আবহাওয়া দেখতেছি। আবহাওয়া আর আবহাওয়া দুটোই অনেক সুন্দর ছিল। অ্যাকচুয়ালি সামার এবং উইন্টার দুইটা সময় দুই রকম, ভিউটা আসলে দুই রকম। তো এটা আপনি ঠিকই বলছেন, সামারটা ভিন্ন রকম, সবুজ থাকে, গাছগুলোতে অনেক পাতা থাকে, ওই কারণে ভিউটা ভিন্ন থাকে। কিন্তু উইন্টারের ভিউটাও কি আপনি দেখতে, কিন্তু আপনার ভিডিওতে আসতেছে, খারাপ না, অনেক ভালো লাগতেছে। এবং উইন্টারও দেখেন যে কত টুরিস্ট আসছে এখানে। সামারে তো অনেক বেশি থাকে, আজকেও যে কম আসছে তা না। তো এটা আসলে এমন একটা জায়গা যে যারা ভিয়েনাতে টুরিস্ট হিসেবে আসে, তারা বেলভেডেরে না দেখে যায় না। অনেক টুরিস্ট পয়েন্ট আছে, তার মধ্যে বেলভেডেরে অন্যতম। তো শাকিল ভাই, আপনি তো ভিয়েনাতে দীর্ঘকাল থাকেন, এই কোয়ার্টার বেলভেডেরেতে আপনি এই পর্যন্ত কতবার আসছেন? আসলে আমি কতবার আসছি আসলে আমার সেটা মনে নেই, কিন্তু কোয়ার্টার বেলভেডেয়ারের সৌন্দর্য আমাকে অনেক আকৃষ্ট করে। আমি এ পর্যন্ত কম করে হলেও 5 থেকে 7 বার এসেছি। কখনো নিয়ে আসছি ফ্যামিলিকে নিয়ে, কখনো একা একা এসেছি। এই রাস্তা ধরে হেঁটেছি, দৌড়িয়েছি, সময় স্পেন্ড করেছি। তবে আজকের এই দিনটা অনেক সুন্দর। হঠাৎ করে আজ এই রোদেলা দিন,
জানুয়ারি মাসের এই সময়টাতে এরকম একটা দিন পাওয়া খুবই ভাগ্যের বিষয়। আসলে উইন্টার সময়টাতে তো আমরা খুব বেশি জায়গা ঘুরতে পারি না, কারণ ঠান্ডার কারণে বাইরে ঘোরাফেরা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আজকে যে এই ওয়েদারটা আজকে একদম উইন্টার হলেও সেটা 10-15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই টেম্পারেচারে ঘুরে ফেরা একটা যে উইন্টারের যে একটা রৌদ্র, সেই রৌদ্র যে আমরা মিস করি, এরকম ঘুরে ফিরলে দেখা যায় যে এই রৌদ্রটা আমরা উপভোগ করতে পারি। আপনাকে একটা জিনিস, সুন্দর একটা ভিউ অবশ্যই আমাকে আকৃষ্ট করবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আজকে এই একমাত্র রোদের দিন, সেহেতু কি পরিমাণ দর্শক আজকে এই জায়গাটাতে আসছে। তো আপনি যে এই বেলভেদেরেতে আসছেন, বেলভেদেরের যে ঐতিহাসিক দিকটা আপনি কি কিছুটা আপনার আমাদের যদি বলেন। আমরা অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই অ্যাকচুয়ালি এই ভবনটা নির্মিত। ভবনটা 1717 দিকে নির্মিত হয়েছিল, যখন এখানে রাজতন্ত্র চলতো। তো তখনকার সময়ে প্রিন্স ছিলেন প্রিন্স অয়গান, যিনি লাস্ট প্রিন্স। তো সে যখন সার্বিয়ান সৈন্য দ্বারা নিহত হন সার্বিয়াতে, তখন এই রাজতন্ত্র ধসে পড়ে এবং তখনই বিশ্বযুদ্ধের সূচনা শুরু হয়। এবং বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে এখানেই আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। অ্যাকচুয়ালি এখানে গণতন্ত্রের যেই স্মারকলিপি এখানে স্বাক্ষরিত হয়েছিল। প্রিন্স অয়গেন বলতে আপনি এই যে আমাদের পাশে যে রাস্তাটা, এই ওয়ালটার ওই পাশে প্রিন্স অয়গেন স্ট্রাসে, এই প্রিন্স কি ওই প্রিন্সই? হ্যাঁ, ওই প্রিন্সের নামেই আসলে এই প্রিন্স অয়গেন স্ট্রাসেটা নামকরণ করা হয়। আচ্ছা।